বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে তোমরা পিডিএফ সহকারে তোমাদের এই রুটিনটা নিতে পারবা। ওকে, তোমরা দেখতে থাকো। 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, যারা এসএসসি 2025 পরীক্ষা দিবা, তোমাদের যে রুটিনটা প্রকাশ হয়েছে সেটা আজকেই প্রকাশ হয়েছে। রুটিনটা তোমরা দেখো, অনেক সুন্দর করে তোমাদের রুটিনটা অনেক দিন পাইবা তোমরা পড়ার জন্য। এই পিডিএফটা নিতে চাইলে তোমরা কি করতে হবে, কমেন্ট বক্সে গেলেই লিঙ্ক দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ডাউনলোড করে নিতে পারবা। ওকে, আমরা দেখি রুটিনটা। বাংলা পরীক্ষা শুরু হবে ফার্স্ট, তোমাদের শুরু হবে, এটা কোন কোন বোর্ডে পরীক্ষাটা শুরু হবে? ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ। তোমাদের টোটাল সারা বাংলাদেশে টোটাল 9টা বোর্ড, 9টা বোর্ডেরই এই রুটিনে পরীক্ষা হবে। তার মানে তোমাদের সকল বোর্ডেরই একই রুটিন। আশা করি ক্লিয়ার বুঝতে পারলা। এখন দেখি তোমাদের পরীক্ষাটা হবে কত তারিখ থেকে। 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে। 2025 4 মাস 10 তারিখে তোমাদের পরীক্ষাটা, প্রথম পরীক্ষাটা শুরু হবে। এবং প্রথমটা হলো বাংলা, এরপরটা হলো বাংলা দ্বিতীয়, মাঝখানে 2 দিন গ্যাপ। এরপরে হলো ইংরেজিও গ্যাপ আছে একদিন। এরপরে আবার ইংরেজি দ্বিতীয়, এরপরে গণিত, এরপরে ইসলাম শিক্ষা বা বিভিন্ন ধর্মের এগুলা হবে। এটা হবে 22 তারিখ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হবে 23 তারিখ। তথ্য ও যোগাযোগের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কি নাই, অফ নাই। তার মানে তোমরা তথ্য ও যোগাযোগ বইটা আগেই এমসিকিউ গুলা যেগুলা দিব এইখানে ভিডিও তৈরি করে তোমরা আগেই এমসিকিউ গুলা শেষ করে ফেলবা, যাতে পরীক্ষার আগের দিন না পড়লেও চলে। এরপরে কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান এগুলা। এরপরে হলো পদার্থবিজ্ঞান। এই যে শুরু হয়ে গেছে গ্রুপের পরীক্ষা, 27 তারিখ থেকে তোমাদের গ্রুপের পরীক্ষা শুরু হয়ে যাবে। এভাবে গ্রুপের প্রত্যেকটা গ্রুপের সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা গ্রুপের পরীক্ষার জন্য যে সাজেশন দরকার পিডিএফ সহকারে এই চ্যানেলে তোমরা সাজেশনগুলো পেয়ে যাইবা। ওকে, তোমরা এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই তোমরা রুটিনটা ডাউনলোড করে নিবা। এবং পরীক্ষা তোমাদের দীর্ঘ 4 মাসের মতো সময় আছে, সেই 4 মাসে তোমরা ভালো করে প্রস্তুতি নিবা। এরপরে এখানে তোমাদের বিশেষ নির্দেশনাবলী রয়েছে, এই নির্দেশনাবলী তোমরা একটু ভালো করে দেখবা, ঠিক আছে? যেমন 30 মিনিট আগে, পরীক্ষার পূর্বে 30 মিনিট আগে কি করতে হবে? অবশ্যই রুমে প্রবেশ করতে হবে। এভাবে কিছু নির্দেশনা আছে। ক্যালকুলেটর কোনটি ব্যবহার করা যাবে, কোনগুলা ব্যবহার করা যাবে না, হ্যাঁ, এগুলা সবগুলা নির্দেশনা সহকারে তোমাদের এই রুটিনটা প্রকাশ হয়েছে। এবং এটা একটা সত্য রুটিন, এটা ঢাকা বোর্ডে, ঢাকা এডুকেশন বোর্ডে এটা প্রকাশ হয়েছে, সরকারিভাবে এটা প্রকাশ হয়েছে। সো এইটা দিয়েই তোমাদের পরীক্ষা হবে। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। অবশ্যই তোমরা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা। সকলকে ধন্যবাদ।